বন্ধুরা, আমি যখনই ক্যান্টনমেন্টে আসি সত্যি কথা বলতে মনটাই আনন্দে ভরে যায়। আমি যদি এক বাক্যে বলি যে আমাদের দেশের ক্যান্টনমেন্টের যেই জায়গাগুলো আছে খুবই সুন্দর, অর্থাৎ এক বাক্যে যদি আমি বলি যে ক্যান্টনমেন্ট দিয়ে যদি আমরা হাঁটাহাঁটি করি, মনে হয় না যে বাংলাদেশের কোনো একটা জায়গায় আছি। মনে হয় যে মেবি উই আর ওয়াকিং সামহাউ হুইচ ইজ অ্যাব্রড। মনে হয় ভিন দেশে কোনো একটা ইউরোপের একটা দেশে হাঁটাহাঁটি করছি, এত সুন্দর। সবচেয়ে বড় কথা কি জানেন, ক্যান্টনমেন্টে গাছ গাছালিতে ভরা, চারিদিকে শুধু গাছ আর গাছ, আম, জাম, কাঁঠাল, লিচু, আরো নানান ধরনের গাছ। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর সুন্দর কোকোনাট ডাবের গাছ এখানে আছে। আবার ওইদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একটা সুন্দর একটা পুকুরের মতো খনন করা হয়েছে। আসলে আমাদের সত্যি কথা বলতে কি জানেন, যে আমি একটা কথা প্রায় বলি যে সেনাবাহিনী বলুন বা যে কোনো বাহিনী বলুন, তারা যখন একটা বেস বা একটা ক্যান্টনমেন্ট তৈরি করে বা একটা ক্যাম্প তৈরি করে, তারা আসলে এমনভাবে তৈরি করে যাতে so that the people can live here in order to achieve a sustainable development goal. ওকে, দেখেন কত সুন্দর পরিবেশ। হ্যাঁ, এখান থেকে আসলে এটা আসলে ঢাকা শহরে আমরা এটা কল্পনাও করতে পারি না যে এত সুন্দর করে যে ক্যান্টনমেন্টগুলো তৈরি করা হয়। আমি মনে করি যে ক্যান্টনমেন্টের স্থানগুলো যদি ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে সাধারণ মানুষদের জন্য একটু উন্মুক্ত করে দেওয়া হয়, মেবি দেখা যাচ্ছে যে একটা উইথ সিকিউরিটি, মেনটেনিং দ্য সিকিউরিটি, তাহলে কিন্তু আমি মনে করি যে মানুষরা তাদের যে একটা মেন্টাল রিফ্রেশমেন্টের একটা উৎস হতে পারে আমাদের এই ক্যান্টনমেন্টগুলো। ওকে, দেখেন এখানে কত সুন্দর সুন্দর এখানে আম ঝুলে আছে। ওকে, খুব সুন্দর। আমার তো মনে হচ্ছে যে এখনই খাই, বাট আসলে আমগুলো অত্যন্ত কাঁচা, তাই আমি আসলে নিচ্ছি না। কত সুন্দর সুন্দর আম এখানে আছে। হ্যাঁ, সো এটাই মূলত বলার ছিল। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি দেখেন এখানেও কিন্তু খুব সুন্দর করে একটা ছোট একটা পুকুর এখানে খনন করা হয়েছে। আসলে আমার এখানে এত সুন্দর একটা সুশীতল বাতাস এই দিকটা প্রবাহিত হচ্ছে, আবার এইদিকে পাখিদের যে একটা কিচির মিচির শব্দ, এবং একই সাথে চারিদিকে শুধু একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। আসলে এই সময় এরকম একটা জায়গায় যদি একটা বাসস্থান একটা মানুষ পায় বা একটা থাকার একটা সুযোগ পায়, তাহলে সত্যি খুবই সুন্দর একটা পরিবেশ। আসলে সত্যি কথা বলতে কি জানেন, যে আমরা যে অনেক সময় বলি টাকা পয়সা, আসলে কি পৃথিবীতে আমি একটা কথা প্রায় বলি যে টাকা পয়সায় সবকিছু না, আসলে হচ্ছে মানসিক যে একটা শান্তি, সেটাই হচ্ছে সবকিছুর মূল। কবি মাইকেল মধুসূদন দত্ত বৃক্ষদেরকে নিয়ে একটা কবিতাও লিখেছিলেন, এই যে বিটুপি শ্রেণী হেরি সারি সারি, কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি। আসলে সত্যি আমাদের গাছগুলো যে এত সুন্দর এত সুন্দর, আমরা কল্পনাও করতে পারি না। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এই গাছগুলোকে তৈরি করেছেন। আবার এখানে দেখতে পাচ্ছেন কতগুলো গাছ এখানে আছে, খুব সুন্দর গাছগুলো দাঁড়িয়ে আছে। আসলে এটা একটা ক্যান্টনমেন্টের বৈশিষ্ট্য, একটা ক্যান্টনমেন্টকে তৈরি করা হয় গাছ দিয়ে। আর চলুন আমরা একটু সামনের দিকে আমরা অগ্রসর হই, দেখি সামনের দিকে আর কি আছে। বন্ধুরা, আসলে সত্যি কথা বলতে এই ভিডিওগুলো আমি রাখছি আমার স্মৃতির পাতায়। হয়তোবা একদিন আমি পৃথিবীতে থাকবো না, বা হয়তোবা আমি খুব বৃদ্ধ হয়ে যাব, তখন আমি এগুলো দেখবো, আপনাদের সাথেই দেখবো। এখানে আবার দেখতে পাচ্ছি একটা টাইটানিক জাহাজ। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই থাকলো। আরেকদিন কথা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।